দেখুন, এই ধরনের ঘটনায় আমরা এখানে সাধারণ এই জীবনে আমরা যেভাবে পথ চলি এটা আমরা অভ্যস্ত। এইভাবে দেখা, এই কিছুদিন আগে এখানে একটা মার্ডার হলো, তারপরে এই রাস্তায় দিন দুপুরে চুরি হচ্ছে, এগুলো আমরা এইভাবে দেখে অভ্যস্ত নয়, আজকাল এগুলো দেখতে হচ্ছে। গয়না ব্যবসায়ীর থেকে 50 লক্ষ টাকার সোনার অলংকার ও প্রায় 1.5 লক্ষ টাকার নগদ ক্যাশ ছিনিয়ে নিয়ে পালালো দুই দুষ্কৃতী। ভয়ঙ্কর এমন ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত করিধ্যা গ্রাম পঞ্চায়েতে। বুধবার সাত সকালে এমন ঘটে যাওয়া ঘটনায় রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জানা যাচ্ছে, স্বর্ণ ব্যবসায়ী কৃষ্ণপাল নগদ টাকা ও প্রায় 200 গ্রাম সোনা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় দুই বাইক আরোহী তাকে ধাক্কা মারে। ওই ব্যবসায়ী রাস্তায় পড়ে গেলেই সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা দিয়ে সোনা ও নগদ টাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায়। 35 নাগাদ দোকান থেকে বেরোই, আর 8:30 থেকে 8:35। হ্যাঁ, আমি ঠিক মিলনের সঙ্গে দুর্গা মন্দির ক্রস করছি, আর করিদ্ধা করিদ্ধা মিলনের সঙ্গে দুর্গা মন্দির ক্রস করছি, আর সেই সময় একটা বাইক রং সাইডে আমাকে ধাক্কা মেরে দিল। ভাবলাম যে গাড়িটা কিভাবে চালাচ্ছে, পড়ে গেলাম। তখন ব্যাগটাকে আমার নিয়ে পালালো। হ্যাঁ, আমি জুয়েলারি ব্যবসা করি, আমার জুয়েলারি জিনিস সব ছিল, মোটামুটি নগদ ছিল 1.5 লাখ টাকা ওখানে। হ্যাঁ, ওখানে আর গয়না মানে 200 গ্রাম তো আনুমানিক অর্নামেন্ট হলমার্কে ওই কানের, হ্যাঁ, আংটি, হ্যাঁ, যাবতীয় যা যা জিনিস হয় মেয়েদের সবই সোনার। রূপো কোনো কিছু ছিল না, রূপো তো দোকানে থাকে। মোটামুটি 200 গ্রাম, মোটামুটি ধরুন 25, এইদিকে 50, হ্যাঁ 50 লাখ টাকা। ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলা পুলিশ সুপার অমনদীপ জানিয়েছেন, খুব তাড়াতাড়ি দুষ্কৃতীদের ধরে ফেলা হবে। সিউড়িতে সকালে একটা স্ন্যাচিংয়ের খবর এসছে একজন জুয়েলারি শপ ওনার থেকে। সেটা আমাদের নজরে এসছে, নলেজে এসছে, আমাদের পুলিশ ওখানে গেছে। আমরা আমাদের থানা প্লাস আমাদের হেডকোয়ার্টার থেকে মিলিয়ে আমরা জয়েন্টলি একটা ইনভেস্টিগেশন টিম বানিয়ে এটাকে তদন্ত করব। আশা করছি খুব শীঘ্রই কী করেছে, কারা করেছে, ম্যানুয়াল টেকনিক্যাল ইনপুট যা যা লাগবে সেটা সব নিয়ে আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এটা সলিউশন হয়। আমরা যদি